আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে মানুষ এখন এমন অতিষ্ঠ হয়েছে কোনো কিছু থেকে, যেটা বলার বাইরে। এখন এই ইদানিং দেখা যায় কোনো কিছু সমস্যা হলে পুলিশের যায় ধরে। পুলিশের প্রতি ব্যয় খুব কে, কারণ পুলিশ কোনো কিছু হলেই বিনা কারণে মানুষের কাছ থেকে ধরে টাকা নেয়। এই যে কালকে নিউজে দেখলাম যে পাবনায় এনায়েতপুরের এক থানা থেকে এতগুলো পুলিশ মানে পৃথিবী ত্যাগ করে গেছে। তাহলে মানুষের যখন একটা জিনিস, মানুষ তো গরুর মাংস যদি 3 দিন খায়, তারপরে তার একবার অতৃষ্ট হয়ে যায়। কি কারণে? মানুষের তো এটা বোঝা উচিত যে যারা পরিচালনা করে, ক্ষমতা আজ আছে কাল নাই, যে কোনো কিছুর আমার আজ আছে কাল নাই কে, এটা ফুটাঙ্গি করে লাভটা কি? এই যে কোনো কিছু হইলে কারফিউ, যারা দৈনিক ইনকাম করে, যারা দৈনিক কষ্ট করে, যাদের দৈনিক ইনকাম না করলে ঘরের খাবার হয় না, তারা কেমন কষ্টে আছে এই জিনিসটা তো বোঝার উচিত। এই যে একদিন পর পরই জিনিসের দাম বাড়ে, 1 বছরের মধ্যে জিনিসের দাম বাড়ে যায় 2 গুণ 3 গুণ। মানুষের তো টাকার দাম বাড়ে না, টাকার নেওয়ার দাম বাড়লে পরে মানুষ কিনবোটা কি, খাবোটা কি? হ্যাঁ, এই যে মানুষের এত হয়রানি হয় পুলিশের কাছে, আর সেই পুলিশই এখন মানুষের জনগণের টার্গেট হয়ে গেছে। পুলিশ এখন সেফ না। এখন যারা চাকরি করে তাদের ফ্যামিলি তো চিন্তিত যে আমার ছেলে হোক, আমার স্বামী হোক, আমার দুলাভাই হোক, যেই হোক, আমার বাবা হোক, তারা চিন্তিত। জিনিসটা সবসময় বোঝা উচিত যে আমরা যে জিনিসটা করতেছি, জিনিসটা কি আসলে কোনো কাজে আইতেছে? যে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সবসময় টার্গেটের পরিণত করে। সবকিছুর একটা শেষ আছে, সবকিছু একটা শুরু আছে। আমরা আজ আছি কাল নাই, এই জিনিসটা বাস্তব, চিরন্তন সত্য। যখন আমরা আজ আছি কাল নাই, তখন আমাদের তো ভাবা উচিত যে আমরা কি করতেছি। মানুষের কিন্তু সবসময় মনে রাখা উচিত, মানুষের ভালো কাজটা পৃথিবীতে থেকে যায়, মানুষের কিন্তু খারাপ কাজটাও পৃথিবীতে থেকে যায়। কিন্তু ভালো কাজের জিনিসের কদরটা বেশি দিন থাকে, বেশি দিনকে যুগ যুগান্তর পর্যন্ত ভালো জিনিসের কাজগুলো থাকে। এমন আমাদের দেশে এমন অনেক নেতাই ছিল যে ভালো কাজগুলো করছে, মানুষ এখনো তাদেরকে মনে করে। তো এই জিনিস করা দরকার যে আজকে আমি অমুক ক্ষমতায় আছি, যা পারতেছে তা করতেছে, কিন্তু দিন কিন্তু একদিন ঘুরবে। যখন দিন ঘুরে তখন পরিস্থিতি হয় অনেক করুণ, যেটা দেখার মতন না। যদি দেখার মতন হইতো তাহলে মনে করেন যে অনেক কিছুই দেখা যায়। তো এখন আমি যে জিনিসটা বলতেছি যে মানুষ আজকে মাঠে নামছে, একজন আইনজীবী হোক, একজন শিক্ষক হোক, একজন ছাত্র হোক, একজন রিক্সাওয়ালা মামা হোক, সবাই। কারণ কি? তারা অতৃষ্ট হয়ে গেছে। সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। হয়তো আপনি পরিচালনা করছেন, হয়তো তারা আপনার চক্ষু আড়ালে এই কাজগুলা করছে, হয়তো আপনার কাছে এগুলো প্রকাশ করে নাই। জিনিসটা একটাই যে সব কিছুই উপরতলার কাছে, তিনি সবচেয়ে ভালো সিদ্ধান্তকারী। মানুষকে এভাবে হেনস্থ করা কোনো সময় ঠিক না।